ক্যামেরাম্যান স্যার, 4টে ক্যামেরা ঠিক আছে তো? স্যার। ডাইরেক্টর স্যার। কেন মাস্টার ডাকছে নাকি? এক্ষুনি আসছি। তাহলে মাস্টার আমার ডুবটা কে করবে? ভাস্কর করবে। কে? রিস্ক ভাস্কর? হ্যাঁ। আরে কোথায় আছে আমার রিস্ক? ভাস্কর, ये ख्याल रखिस। हाँ सर। बी केयरफुल। थैंक्स सर। ओके मास्टर। ओके। Oh, master, are you ready? ওইদিকে ক্যামেরা রেডি আছে তো? হ্যাঁ, ওকে। Action! আগুনটা নেবা। আরে আগুনটা বন্ধ করো, নেবাও তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আরে নিচে রাখো, নিচে রাখো। ভাস্কর, 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 ওঠ ভাস্কর, ওঠ। তোর কিছু হবে না, চিন্তা করিস না। ভাস্কর জল খা। হ্যাঁ, आराम से आराम से आराम से। भास्कर 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 शॉट ओके मास्टर। ओके भास्कर, तू चिंता करिस ना, चिंता करिस ना। मास्टर शॉटটা ঠিক ছিল তো? হ্যাঁ স্যার, ঠিক ছিল। ফাইন ফাইন। ওকে স্যার। ম্যানেজার ভাস্কর কিপ ইট, হ্যাঁ, এনজয়। থ্যাংক ইউ স্যার। মাস্টার পরের শটের ব্যাপারে কি ভাবলে? খুব ভালো স্যার, খুব ভালো, ভালো, খুব ভালো করেছে স্যার। আমি ঠিক আছি, আরে দরকার নেই, আমি আরে আমি ঠিক আছি।
সন্ধ্যা আসছে। হাই গাইস, হাই। কি হলো ক্লাসে যাবে না তোমরা? তুমি যাও, আমরা পরে আসি। বাঙ্ক করবে? না ওই ঠিক আছে, যা খুশি তাই করো। হাই রাজি, সরি রে দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। বন্ধুরা, আমরা ফাইনাল ইয়ারে চলে এসেছি, কিন্তু এখনো আমাদের নিজের ফ্রেন্ড বলেই ভাবছে। আরে ভাই, আমরা ওকে তিনজনই লাইন মারছি। যদি আমাদের তিনজনের মধ্যে কেউ ট্রাই করে তাহলে ঠিক আছে। কিছু তো একটা করতেই হবে। এর জন্য আমার একটা রাস্তা জানা আছে। এই ভালোভাবে কর। এই মাথা সিধা রাখ, সামনে দেখ। এই তুমি কতদিন থেকে প্র্যাকটিস করছো? ভাস্কর, মাস্টার। এদিকে আয়। লেগ শট দেখা। ঠিক আছে Come on. মাস্টার। আর সোমা, সব ঠিক আছে তো? ঠিকই আছি। হ্যাঁ। আজ এখানে তোরা কলেজে যাসনি? আর ও আমার একজন বন্ধু। হ্যাঁ। নমস্কার দাদা। নমস্কার ওর ভাই। একটা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা ছোট সমস্যা হয়েছে যে ও হ্যাঁ। ওর সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু কেন? আসলে আপনি চাইলে এদের মিলিয়ে দিতে পারেন। আরে এতে আমি আবার কি করব? শোন শোন, সন্ধ্যা আসছে। স্যার স্যার, ব্লু কালারের চুড়িদার পরে যে মেয়েটা আসছে ওই সন্ধ্যা। দেখো, দুজন প্রেমিক প্রেমিকার জন্য সব করছি, বুঝতে পেরেছো তো? thank you, sir. ওকে, ওই মেয়েটার ব্যাগটা নিয়ে আমি পালানোর চেষ্টা করব। তোমরা এসে আমায় মারা নাটক করবে। একদম টাইমে চলে আসবে। ওকে, ঠিক আছে। চলো। আর একটা কথা, বাইরে যেন আসল মনে হয়। ওকে, যাও। ওকে। আরে আরে এই নাও, এটা ধরো। আরে ধরো না, আরে ধরো এটাকে। ছাড়ো আমায়। ছাড়বো না। স্টপ দ্য ড্রামা গাইস। এই থামো এবার, একে মারছো কেন? আরে সন্ধ্যা, ও তোমার ব্যাগটাকে বুলশিট। শুধু তোমরাই ফিল্ম দেখো নাকি? আমি দেখি না নাকি? এসব কিছু সেটআপ, তাই না? এটা ব্লাড। এই গেট আপ। কত টাকা দিয়েছে এরা? কত দিয়েছিস রে তুই? নাটক করিস না। আমি রিপোর্ট করে দিলে কি হতো? যাও। সরি বস, তোমার সময়টাই খারাপ চলছে, আসছি। Shame on you guys. আর নিজেদেরকে আমার বন্ধু বলো? এই হ্যাঁ, কোথায় যাচ্ছ? ভার্সোবা। 1 মিনিট আমার কলেজে ড্রপ করে দাও। সব কিছু তোর জন্য হলো। আমি কি করেছি? এর জন্যই তো সবকিছু হলো। এই, ছাড় ছাড় ছাড়। আরে ভাই, জ্যাকি চ্যানের ফিল্ম এসে রে, দারুণ। আরে রে রে, আমির আপু, এই চলো 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 চলো। এই নাও চা। এরা কার ভয় এখান থেকে পালাচ্ছে? ওই যে আসছে ওকে দেখে। একে দেখে? হ্যাঁ দেখো, ওর নাম অমিতাভ। তুমি ওর ব্যাপারে জানো না। তুমি যদি ওর সাথে কথা বলো না, 5 মিনিটের মধ্যে তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে নিবে। আমার থেকে হ্যাঁ। টাকা নেবে? এই বাটলুটা দেখে নেব। এই একটা গরম চা দে। এই তুই কি ফিল্মে কাজ করিস? হ্যাঁ। তাহলে আয়, বসে চা খা। তোর মাস্টার কে? রমা মাস্টার। তোর ওয়েট কত? 72 কেজি। 72 কিলোতে হবে না। কি হলো? এমনিতে প্রতিদিন 75 কিলো তুলে ফেলি। সকাল থেকে পেটে কিছু পড়েনি তো, তাই পারলাম না। একসাথে করা যাক। করে নিয়েছি। ঠিক আছে, তোকে তুলতে পারলাম না কোনো ব্যাপার নয়। তুই কি আমাকে তুলতে পারবি?
হেসো না, তুই আমাকে তুলতে পারবি না। আমি একজন ফাইটার, বাচ্চাদের ডামি করাই। চ্যালেঞ্জ করছি, তুই পারবি না। এবার কি বলবি? ওকে ওকে ওকে, আমি হেরে গেছি। নামা নামা, আমাকে নামা। আরে বাপরে, আরে টাকাগুলো আরে, পড়ে গেল, টাকাগুলো উড়ে আরে, যাচ্ছে। টাকাগুলো পড়ে গেল। আরে, তোল তোল তোল। হ্যাঁ, ধরো। ও, কত টাকা ছিল? 1000 টাকা ছিল। 100 টাকা কম হবে। ভেবে নিস টাকাটা উড়ে গেছে, না হয় 100 টাকা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ? এনে আমি চললাম। হ্যাঁ, আচ্ছা শোনো, জলখাবার তৈরি? হ্যাঁ, সব তৈরি হয়ে গেছে। চলো চলো, জলখাবার রেডি। এসো, বসে পড়ো। এই শহরে সকলেই ছুটি পায়, কিন্তু আমাদেরকে বউ বাচ্চা ছেড়ে ডিউটি পালন করতে হয়। প্রতি বছর স্যারের ঘরে নাস্তা খেয়ে আমরা খুব তৃপ্তি পাই, তাই না? ঠিক আছে ঠিক আছে, পেট ভরে খাও। সন্ধ্যা, সরি বাবা, আমি করছিলাম। তোমার বিয়ে কবে হবে বাবা? আমি যে কাজটা করি সেটা দেখে কোনো লোক তার মেয়েকে দেবে কি ম্যাডাম? আমার বিয়ে হয়নি এখনো। দেখো বাবা, পরের বছরে দীপাবলি তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবে নিজের বইয়ের সাথে। ঠিক আছে, সব কথা পরে হবে, এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ইটস ওকে, চলো ভেতরে যাই। দাদা, হ্যাঁ? একটু তাড়াতাড়ি করো না। হ্যাঁ, ঢালছি তো। আরে কোথায় কোথায় তোমরা পেট্রোলের দাম বাড়িয়ে দেবে নাকি? তাড়াতাড়ি করো। এই হ্যাঁ, ওই বাইকওয়ালাটাকে দেখো না, ওই বাটকুলটা, ও সবার থেকে আলাদা। ওকে মডেল বানাবি নাকি? ওটা না রে বাবা, দ্য আদার গাই, যে মাথায় স্কার্ফ বেঁধে রেখেছে, ওর কথা বলছি। ও আবার কি? ম্যাডাম আগে আসুন। বলছি। এক্সকিউজ মি, আমায় ডাকছেন? আমায় চিনতে পারোনি? না, চিনতে পারিনি। সত্যি চিনতে পারোনি? কিছুই মনে পড়ছে না। এই ব্যাগটা? তুমি তো একদম পাল্টে গেছো, চোখে চশমা, মুখটা ঢাকা, তোমাকে চিনতেই পারিনি। কি খাবে তুমি? কফি। আমিও আর কফি। তুমি? ওকে ভাস্কর, কফি একটু স্ট্রং বানাতে বলবে। ওকে, 2টো কফি একদম স্ট্রং এই বানিয়ে রিস্কি, দেবেন। এদিকে আয়। তুই কেন কি মেয়েদের হয়েছে? সামনে আমাকে অপমান করছিস? তোকে কে বলেছিল এরকম হোটেলে আনতে যেখানে দাঁড়িয়ে খেতে হয়? জলের গ্লাসটা দেখো, স্বর্গে রেখেছে মনে হচ্ছে। কি করে নামাবো? মারবো? ঠিক আছে মারবো ঠিক তোকে? আছে, রেখে যেও না। তোমায় উপরে বসিয়ে দিয়ে আমি কফি নিয়ে আসছি, ঠিক আছে? শোন না, একে দেখে না আমার খুব ডাউট হচ্ছে। এমনটা কেন? কারণটা হলো যে কলেজের সব ছেলেরা তোর পেছনে পাগল হয়ে ঘুরে বেড়ায়। তোকে দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য সব ছেলেরা আগে আমার সাথে বন্ধুত্ব করে, কিন্তু একে দেখ, তোকে ফলো করে, তোর ব্যাগ ছিনিয়ে নেয়, বাইকে ড্রপও করে দেয়, কিন্তু পরের বার দেখা হওয়ার পরে তোকে চিনতে পর্যন্ত একটু পারে ভালো না। করে শক্ত করে ধরো, দম লাগাও। দেখ ওকে, হ্যাঁ, কেমন নাটক করছে। কেমন ভাই, আরো একটু দম লাগাও। এমনও তো হতে পারে যে এটাই ওর নেচার। আরে রক্ত, আরে এই এই এটা কি করলে তুমি? মনে হচ্ছে হাতে শিরা কেটে গেছে, এই জন্য রক্ত থামছে না। আমার পরিচিত এক ডাক্তার আছে, চলো তার কাছে যাই। আমি কফি অর্ডার করে দিয়েছি, তুমি খেয়ে নিও প্লিজ। সাবধানে চলো, সাবধানে। আমার তো একে খুব ভালো ছেলে বলে মনে হচ্ছে। তুই এর ব্যাপারে কেন ভাবছিস? তোকে কেয়ারফুল থাকতে হবে। তুই বলেছিলি না যে ফাইটার, কিন্তু এ ফাইটার নয়, একটা ভিলেন। হ্যালো, নিচে দেখো, ওর বন্ধু এখানে দাঁড়িয়ে, আর তোমরা এরকম কথা বলছো? এ এখানে কি করে এলো বুঝতেই পারিনি। চল বেরিয়ে পড়, আমরা চল চল। এক্সকিউজ মি, তুমি কি আজকে ফ্রি? কি? না না, 100 টাকার খুচরো আছে কিনা জিজ্ঞেস করছিলাম। তোমার কাছে আছে? দাও না, লজ্জা পাওয়ার দেখছি, কিছু নেই। এই নে।
থ্যাঙ্কস। যদি টাকাটা ফেরত না দিই তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? আরে এদিকে দেখ ভাই, আরে এদিকে দেখ, এক বাটকুর আর একটা বোতল খুলছে। আরে দোস্ত, তোমার নাম কি? আরে আমাদের বলবে না নাকি? বন্ধু মনে করেই বলছি, নিজের নামটা তো বলবে। নাম বললে কি অসুবিধা হবে? বলছি শোনো, এই অমিতাভকে সবাই অমিতাভ বলে, তাই তুমিও অমিতাভ বলবে। আরে ইয়ার বন্ধুরা, এ অমিতাভ আছে, দেখে তো মনে হয় রাজপাল যাদব। ওকে ছোটুলাল ডাকলে খারাপ পাবে নাকি? এই আমি একজন ফাইটার। আরে বাপ রে, এত বড় ফাইটারকে দেখে তো ভয় আর লাগছে। তুমি মদ মিস করছো, মদটা তো খেয়ে নাও। আরে বন্ধু, খেয়ে নাও না, যদি নাহলে না আমি খাই- খেয়ে নেবো। আরে আচার বাদ দাও, এটা খেয়ে নাও, তাও খুব ভালো আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই খাবার খাওয়াবি বলে মদের দোকানে আরে কেন এনেছিস? দরকার আছে। এই আমি ফাইটার বলেছিলাম বলে হাসছিলি না? এও একজন ফাইটার, আয় দেখি লড়। এই কেন শুধু শুধু আবার লড়াই? তুই অনেক বড় ফাইটার হয়ে গেছিস না? দেখ গায়ে হাত লাগাবি না। আর যদি লাগাই তাহলে এক্সকিউজ মি, এখানে ভাস্কর কোথায় থাকে? ওর সাথে কি ওই বাটুলটাও ছিল নাকি? হ্যাঁ। ওই ফাইটার? ইয়েস। এই যে দেখতে পাচ্ছ না, ওপরে দোতলায় প্রথম ঘর। জবাব দাও, জবাব দাও। এই দারু খেয়ে মারপিট করিস? হ্যাঁ হ্যাঁ? স্যার আমি মদ খাইনি স্যার। তো ওখানে কি পেচ্ছাপ খেতে গেছিলিস? হ্যাঁ? স্যার আমি সত্যি এই! বলছি স্যার। না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার। এই! হ্যাঁ স্যার। আমি তোকে একটাও ডান্ডা মারিনি আর তুই এত নাটক করছিস। স্যার আমি একজন ফাইটার স্যার, টাইমে রিয়াকশন দেওয়ার অভ্যাস হয়ে গেছে স্যার। এক্ষুনি রিয়াকশন পে করছি, দাঁড়া। আর আপনাকে ডাকছে, তাড়াতাড়ি আসুন। সবকিছু তুলে নাও, তোমার জন্য ছেলেগুলোকে ছাড়ছি। আর কোনো বন্ধু পেলে না তুমি জীবনে? না আমি uncle। তোমার ভালোর জন্যই বলছি। শোনো, বাবাকে আমার তরফ থেকে হ্যালো জানিও। ওকে। হ্যাঁ। আসছি স্যার। ভালো হয়েছে যে খুব সহজেই আমি কাজটা তো হয়ে গেছে। আগেই বলেছিলাম, কিছুই বুঝতে এরা পারছিলাম নমস্কার না। নমস্কার মাস্টার। এ বিনা কারণে ওয়াইন শপে মদ খেয়ে হাঙ্গামা করে দিয়েছিল মাস্টার। মাস্টার এই আমাদের বেল করিয়েছে। হ্যালো। মাস্টার আমি ছেড়ে দিয়ে আসছি। আচ্ছা, তুমি মদ খাও না বুঝি? না না, এই অমিতা মদ খায়। আমি অনেকদিন আগেই মদ ছেড়ে দিয়েছি, তার বদলে আমি এটা খেয়ে নিই। আচ্ছা আমি এখানে আছি বলে কে বললো তোমার? সকালে আমি হ্যাঁ? তোমার বাড়িতে গেছিলাম, ও। ওখানে জানতে পারলাম। ভাস্কর, তুমি আমার একটা সাহায্য করবে? কে বলো? তোমায় কেউ বিরক্ত করছে নাকি? না না, অমিতাভকে দরকার। অমিতাভ? আরে দাঁড়াও না, কলেজ পর্যন্ত তো চলো। আমি যাব না, আমি যাব না, বললাম না আরে যাব ওদের না। সাহায্য করতে দাও না, ওরা তোমার ছবি আঁকতে চায়। আরে কি করে যাব ভাই? আমি ওর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছি, কোন মুখে যাব ওর সামনে বল তুই? আরে ওরা টাকা চাইবে না ভাই। যদি চেয়ে বসে তখন আমি কি করব? আরে এটা চলবে? আরে আরে কি করছো? তুই কেন বললি যে আমি তোর সাথে যাব না? আরে তুমি সব কি বলছো? এখন তোর কাছেও 100 টাকা ধার করে ফেললাম, আমি তোর সাথে কি করে যাব? কোন মুখ নিয়ে যাব বল? আমরা তো বন্ধু, আমার টাকা ফেরত চাই না। না, তুই আমার বন্ধু, তোকে আমার জন্য এটা করতেই হবে, এটা তোর দায়িত্ব। কিন্তু আমারও তো কিছু কর্তব্য আছে। আগে তোর 100 টাকা ফেরত দেবো, তারপরে আমি তোর সাথে যাব, তার আগে যাব না।
এখন এই, চললাম। ওই, আরে এই, অমিতাভ! চললাম। অমিতাভ, দাঁড়াও। চললাম, পরে দেখা শোনো। হবে। নমস্কার। সরি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু অমিতাভ এখানে আসার জন্য মানা করে দিয়েছে। আই এম রানিং আউট অফ টাইম ভাস্কর। আমার খুব শিগগির একটা মডেল চাই। এবার আমি কি করব? শোনো না, আমি যাব তোমার সাথে। হ্যাঁ, এখানে তো অনেক স্টুডেন্ট রয়েছে। এখন কি করতে হবে আমায়? নিজের পছন্দের একটা পোজ করো। আমার পছন্দের? হ্যাঁ, না না, এরকম ছবি আঁকা যাবে না। একটাই পোজ করো। আর এটা আমার পাঞ্চ। ভাস্কর পোজ ঠিক আছে, জামা কাপড় খোলো। জামা কাপড় কেন খুলতে হবে? এসব কি হচ্ছে সন্ধ্যা? মডেলকে আগে থেকে জানিয়ে দাওনি নাকি? আই এম সরি ম্যাম। ভাস্কর, এখানে অ্যানাটমির ছবি মানে? আঁকা হয়, মানে মানুষের শরীরের ছবি আঁকা হয়। জামা কাপড় খুলতে হবে। পুরো জামা কাপড় খুলতে হবে? না না, শুধু শার্ট খুলতে হবে। আরে বাপরে, কি করে খুলবো? সকলের সামনে কি করে খুলে দিই? এখানে এখানে অনেক মেয়ে রয়েছে। প্লিজ ভাস্কর। ঠিক আছে। থ্যাঙ্কস। এই দাগগুলো কিসের ভাস্কর? এই দাগগুলো, এই দাগগুলোই তো আমাদের জন্য অস্কার। তোমার প্রফেশনে এইভাবে আঘাত লাগে? এসব কি বলছো? কখনো কখনো তো প্রাণটাও চলে যায়। কত লোক মরে গেছে জানো? এটা এটা বাবা ফিল্মের সময় লেগেছিল, আর এটা সিংঘমে লেগেছিল, আর এটা ওয়ারের ক্লাইম্যাক্সে লেগেছিল। পিঠের দাগগুলো নায়ক ফিল্মে অনিল স্যারকে যখন পেট্রোল দিয়ে জ্বালিয়েছিল না, এটা তখনের দাগ। আমিই করেছিলাম। কি হলো? আপনাদের এত দুঃখ কেন হচ্ছে বলবে? আপনারা কি ছবি আঁকুন না? না না, আমরা পারবো না ভাই। আরে রে, সিনটাই পাল্টে গেল। এক কাজ করা যাক, আপনারা আমার সঙ্গে চলুন। আমার বাড়ির পাশে মায়ের অনেক বড় পুজো করা হয়, সেখানে গিয়ে এনজয় করব। কি বলো? তোমার বন্ধুদের বলো না। একবার বলে দেখি। সো স্যাড। এটা কেমন কাজ? বেচারা ভাস্কর। এই, ওর জন্য ইমোশনাল হোস না তো। এটা ওর ফাঁদ। তুই ওকে বেচারা ভাবছিস, কিন্তু আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এসব কিছু কোনো ফিল্ম দেখে শিখেছে। চল এবার। ভাস্কর, হ্যাঁ। তোমার যা চাই নিয়ে খেয়ে নে। হ্যাঁ। আমার ছেলের এক্সাম হ্যাঁ, আছে। আমি নিয়ে নেব, বেরোচ্ছি। তুমি যাও। দুপুরে শিফট নাকি? হ্যাঁ। ভাস্কর, কালকে যে মেয়েটা লাস্টে নাচছিল, ওর নামটা কি? সন্ধ্যা। ও খুব ভালো মেয়ে মাস্টার। ভালো মেয়ে। সব এইভাবেই শুরু হয়, আর ভালোবাসায় সব শেষ হয়ে যাবে। কি চাতা বলছো মাস্টার? ভাস্কর, ইন্ডাস্ট্রিতে তুমি উইক পয়েন্টগুলো জানো না। বলবো তোমাকে? শুনবে? আমি জানি না, তুমি বলো মাস্টার। ভয় আছে, ভয়, যেটা তোমার মধ্যে একদম নেই। এই জন্য ভিশন মাস্টার থেকে শুরু করে পিটার হকও তোমার শুধু ভাস্কর না বলে রিস্কি ভাস্কর বলে। তুমি জানো বাকি লোকরা প্রেম ট্রেম করে বিয়ে টিয়ে করে খুব ভয় পাওয়া শুরু করে। ভাস্কর, তুমি আমার মতো মাস্টার হতে চাও কি না? গাড়ি বাংলা নিয়ে সেটেল হতে চাও কি না? হ্যাঁ মাস্টার। ভাস্কর, না ভাস্কর, এখন কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করিস না। তুমি আমার কাছ থেকে কাজ শিখেছো, তোমার যেন টিভিতে ইন্টারভিউ হয়, আমি এটাই চাই ভাস্কর। তুমি পারবে তো? মাস্টার তুমি একদম চিন্তা করো না, আমি তোমার নাম নিশ্চয়ই উজ্জ্বল করব। বিশ্বাস রাখো মাস্টার। এমন কথা কেন বলো? ভাস্কর এখানে নতুন নাকি? ও যদি বিয়ে করতে চায় তাতে তোমার প্রবলেম কোথায়? এ চুপ কর। এ যদি বিয়ে করে নেয় তাহলে আমায় 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে হবে, 150 ফুট ব্রিজকে বাইক নিয়ে পার করতে হবে। জানো, বিয়ে করার আগে রিস্ক নিয়ে হাসপাতালে আসবো আর তোমার সাথে বিয়ে করে নেব। তুমি যদি রাজি না হও, তোমার জায়গায় অন্য নার্সকে নিয়ে আসবো। ওকে?
কাঁদিস না বাবা। একে ধরো, শোনো, তোমার যা খুশি তাই করো। এই সরি ভাস্কর, আজ ড্রয়িং ক্লাস নেই, তুমি কাল এসো কেমন? আসলে তোমার সাথে কিছু কথা বলার ছিল তাই। কোনো ব্যাপার না, এখানে কথা বলতে পারো। আমি অনেক বড় মাস্টার হতে চাই। সো এরপর থেকে আমি তোমার সাথে দেখা করব না। কিন্তু কেন? মাস্টার বলেছে যে মেয়েদের সাথে বন্ধুত্ব করলে আমরা রিস্ক নিতে পারি না, বলেছে বড়লোক হতে পারবে না। কোন পাগল এটা বলেছে? আমার কথা শোনো, মাস্টার আমায় অনেক কিছু শিখিয়েছে, ওনার ব্যাপারে কিছু Shut up! বলবে না। তোমার জন্য ও খুব মহান হতে পারে, কিন্তু আমার চোখেও একটা চিটার। তোমায় ধোকা দিচ্ছে, বুঝেছো? শুধু মাস্টারই নয়, তোমার যে কোনো মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে। তুমি জানো কেন? কারণ তোমার মুখে বোকাই লেখা আছে। এরকম থাকলে ফাইট মাস্টার তো দূরের কথা, টি মাস্টারও হতে পারবে না। আচ্ছা বলো, তোমার মাস্টারের বিয়ে কবে হয়েছিল? নিজের লাইফে উনি কি সেটেল? ভাস্কর, তুমি আগে কারোর সাথে বিয়ে করে নাও। তোমার বিয়ের বয়স হয়ে গেছে ভাস্কর, ইটস টাইম টু সেটেল ডাউন। তোমার লাইফে কোনো মেয়ে চলে এলে তোমায় ভুল পথে যাওয়ার হাত থেকে বাঁচাবে। তোমার লাইফে কেউই নেই, তোমার একজন সাথীর প্রয়োজন ভাস্কর। ইউ শুডন্ট বি অ্যালোন। তাড়াতাড়ি একটা বিয়ে করে নাও, ওকে? তোমাকে ধন্যবাদ। তুমি কি আমায় বিয়ে করবে? আমি বলেছিলাম না, এ কোনো ফাইটার নয়, ভিলেন। না ভাস্কর, আমি তোমায় বিয়ে করতে পারবো না। এই কথাটা তুমি কবে থেকে ভাবছো? এই 2 মিনিট আগে থেকে। তুমি যা কিছু বললে সেটা শুনে খুব খুশি হয়ে গেছিলাম। সেই খুশিটাই পাওয়ার জন্য তোমায় আমি জিজ্ঞেস করে ফেললাম। যদি এই কথাটা ও আমায় বলতো, আমি ওকেও জিজ্ঞেস করতাম যে ও আমায় বিয়ে করবে কি করবে না। দিদি, বেস্ট অফ লাক। ভাস্কর, 1 মিনিট আমার সাথে এসো। ওকে ভাস্কর, তোমার মাস্টারের কথা মতো এবার থেকে আমরা দেখা করব না। কিন্তু কেন? কেন মানে? তোমার মনে আমায় বিয়ে করার কথা এসে গেছে, তাহলে আমরা আগের মতো বন্ধু কি করে থাকবো বলো? দেখো, আমার ইনসাল্ট করো না তুমি। আমি কি তোমায় ভালোবাসি না তোমাকে ভালোবাসতে বলেছি আমায়? যখন মেয়ে দেখতে যাওয়া হয়, প্রথম মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যায় নাকি? 10টা মেয়ে দেখে 11 নম্বর মেয়েটাকে বিয়ে করে আর সেই 10টা মেয়েকে কেউ মনে রাখে নাকি? এটাও ঠিক তেমনই ব্যাপার। বিয়ের জন্য জিজ্ঞেস করলাম, তুমি বারণ করে দিয়েছো, শেষ হয়ে গেল কথা। এতে তোমার সাথে কথা বলবো না, বন্ধুত্ব রাখবো না। আমার কথা শোনো, আমি আগের মতোই থাকতে পারবো, কিন্তু তুমি আমার মতো থাকতে পারবে না। কারণ শিক্ষিত মানুষরা সন্দেহ করতে থাকে, কিন্তু আমি তো অমনটা নই। আমি ফাইটার, যেটা আমার মনের মধ্যে ছিল বলে দিয়েছি। আমি কোনো লোক দেখানি কিছু করি না। চলি তাহলে। এই 1 মিনিট ভাস্কর। আই এম এক্সট্রিমলি সরি ভাস্কর। তোমার সরলতাটা আমি বুঝতে পারিনি ভাস্কর। তোমায় অন্য ছেলেদের মতোই ভেবে ফেলেছিলাম ভাস্কর। ভাস্কর, ভাস্কর, আমরা চিরকাল ভালো বন্ধু হয়ে থাকবো, ওকে? ওকে, এখন আমি আসি, শুটিং এর সময় হয়ে গেছে। লুজার। মাস্টার, দুপুর পর্যন্ত শেষ হয়ে যাবে না? করে দেবো স্যার, কিন্তু তারপরে আবার সিন শেষ আছে। হয়ে যাবে, কনফিউশন শেষ, টেনশন করেন না, আমি সব ঠিক করে দেবো। নমস্কার কি মাস্টার, হয়েছে রে? এক্ষুনি এলাম, লেট হয়ে গেল একটু। ডাইরেক্টর স্যার, সরি স্যার, একটু লেট হয়ে গেছে চলবে স্যার। তো? কোনো ব্যাপার না, এখন লাইটিং রেডি হচ্ছে। নমস্কার আমি স্যার। 1 মিনিটে আসছি। ওকে। হ্যাঁ মাস্টার। ভাস্কর, এই স্টান্টটা তুমি করতে পারবে, সাবধানে করবে। মাস্টার, 60 ফুট হবে না? স্যার 80 ফিট আছে স্যার। এই ভাস্কর, রেডি আছিস তো? মাস্টার একটু টাইম দাও মাস্টার। এই ভাস্কর, কোনো প্রবলেম আছে? কিছু নাই মাস্টার, তুমি অ্যাকশন বলো মাস্টার। অ্যাকশন!
এই বাটুলটা আসছে, পকেট সামলে। কি অমিতাভ আসছে কি? এই বস রে, আজ টাকা কি করে না আমিও দেখবো। এই ভাস্কর, হ্যাঁ? গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। তুমি প্র্যাকটিস করছো না? হুম? এই কি হয়েছে? কিছু জিজ্ঞেস করছি। এই চোট কি করে লাগলো? ছেড়ে দাও, এমনি একটু লেগেছে। কি হয়েছে তোমার? তুমি এত দূরে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, এমন কিছুই নয়। ভাস্কর আমায় দেখো, আমায় দেখো, আমি কিছু জিজ্ঞেস করছি। তুমি এত নার্ভাস কেন? আর তোমার এত ঘাম দিচ্ছে কেন? হাসো হাসো, চল এবারে জোরে হাসো। গুড, আমি হাসি চেঞ্জ করে দিই এবার। আরে ছাড়, আমার লাগছে, চুলগুলো ছিঁড়ে গেল যে, ছাড় আমাকে, আরে লাগছে রে, ছাড়। আরে অমিতাভ, ভালো হয়েছে এটা স্বপ্ন ছিল ভাই। আমি কিছু করেছি নাকি? অকারণে ঘুমটা ভেঙে গেল। বন্ধু বন্ধু বলে স্বপ্ন এসে বিরক্ত করতে থাকে। ভালো করে কথা বলে, কাঁধে মাথা রেখে কথা বলে, কাছে এসে চেপকে এসে বসে পড়ে। আমার মনে কিছু পাপ আছে মনে হয়, এই জন্যই হয়তো স্বপ্নে এসে আমায় মারছিল। এই তুই তো স্বপ্নে মার খেয়েছিস, আমি সত্যি করে মার খেয়ে এখানে বসে আছি। আরে রে রে, রাগ করো না, ওঠো, সকাল হয়ে গেছে। চলো চলো, চা খাই গিয়ে। কেঁদো না কেঁদো না কেঁদো না, চলো চলো চলো। দাদা চা দাও তো। দাদা, এক গ্লাস গরম দুধ আর চা। আগে পুরনো হিসাব সেটেল করো। আরে ভাস্করের অ্যাকাউন্টে লিখে দাও। ও দাদা, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিন না। শুধু মাস্টারই নয়, তোমার যে কেউ খুব সহজে ব্যবহার করে চলে যেতে পারে। তুমি জানো কেন? কারণ তোমার মুখে বোকা লেখা আছে। অ্যাড্রেসটা জানো তাই না? যদি জানতাম তাহলে কেন জিজ্ঞেস করতাম? তার মানে তুমি জানো না? অ্যাড্রেস যখন জানো না বলে দিতে পারতে, টাইম ওয়েস্ট কেন করলে? আরে কাগজে ছিঁড়ে ফেললে কেন? আরে দেখ, আমার মাথা গরম করিস না। তুই এখান থেকে না গেলে না, অ্যাড্রেসটার মতো তোকেও কুচি কুচি করে দেবো। যা যা এখান থেকে, পালা। এই বস না। হ্যাঁ, নাও ভাস্কর, দুধ। এ কি ভাই, পুরো গ্লাস ভর্তি। এটা তোমার জন্য স্পেশাল। আরে মুখটার 12টা বাজিয়ে দিল। এভাবে যদি থাকো, ফাইট মাস্টার ছাড়ো টি মাস্টার হতে পারবে না। এই রিস্কি, ছাড়বি না। লোককে মারা তোর স্টাইল, আর লুটপাট করা আমার স্টাইল। আজকের দিনটা মার খেয়ে শুরু হয়েছে বটে, কিন্তু পরে 4 বড়া পাও খেয়ে পেটটা ভরে গেছে। আজকের দিনটা খুব ভালো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ইয়ার। কি বললে? আজ ফ্রেন্ডশিপ ডে? আরে যেমন লাভার্স ডে, পেরেন্টস ডে হয় না, আজকেও ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ, এই স্বপ্নে এসে সন্ধ্যাকে এভাবে মারপিট করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমি ওর সাথে দেখা করে ফ্রেন্ডশিপ কার্ড দিলে হয়তো মনটা একটু শান্তি পাবে। আমার সাহায্য করে ভাই। আমার খুব ব্যথা করছে। একটা কোয়ার্টার খেলে এই 100 টাকা দিবি? দাঁড়া তো, কি কোয়ার্টার করছিস? খাবি তুই? আরে এই তুই জানিস তো তোকে কেন এনেছি? হ্যাঁ, কার্ড পছন্দ করতে এসছি। আগে ওঠা। এই এখানে পছন্দ হচ্ছে না, চল। কার্ড পছন্দ করতে এসে কি দেখছি রে বাবা। এই কার্ডের দরকার নেই, আমাকে নামা, নিচে নামা তো আরে কি তাড়াতাড়ি। হলো ভাই, ওপর নিচে করে যাচ্ছ? হাই, এই কার্ডটা নে আর চল কি এখান করছো থেকে। তুমি?
আজ আমি অনেক দিন পর পেন্টিং করলাম, কেমন লাগছে? নাইস, খুব সুন্দর পেন্টিং। বানাতে কত সময় লেগেছে? ধন্যবাদ। তুমি আমাকে বিয়ে করবে? এসব কি বলছো? আমি একটা ফাইটার, আমার আত্মা যেটা করতে চাই আমি সেটাই করব। এই এসব কি হচ্ছে? ওদিকে দেখো। কি হয়েছে তোমার? শুটিং এ চোট লেগেছে? এসো বসো। এটা কেমন লাগছে ভাস্কর? আরে এতে আমি কি আরে বলবো? বলো, এটা দেখে তোমার মাথায় কি আসছে? কোনো ব্যাপার না, বলো বলো। এতে আগুন ধরিয়ে দিয়ে ফাইট করে আসবো। তোমরা হাসছো কেন? একটা পেন্টিং দেখে আলাদা আলাদা লোকের মনে আলাদা আলাদা ফিলিং হয়। ভাস্কর, জানো আমি কি ও, ভাবছি? তুমি আবার শুরু করে দিলে। ঠিক আছে, আমি ক্যান্টিনে যাচ্ছি, কেউ যাবে আমার সাথে? শোনো না, তুমি ওদের কথায় কান দিও না। এই দেখো, এবার বলো তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমায় বলতেই পারি, চলবে। ভাস্কর, একটা মেয়ে যতই মডার্ন হয়ে যাক না কেন, বয়ফ্রেন্ড, লাভার, কোনো ছেলের সাথে সারা দিন ঘুরে বেড়ালেও মনের ভেতরে একটা অ্যালার্ম বাজে। হয়তো বা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সময়টা একই হয় না, কিন্তু অ্যালার্মটা নিশ্চয়ই বাজে। আর যেই অ্যালার্মটা বাজে ওরা বাড়ি চলে যায়, বেশিক্ষণ ওরা বাইরে থাকে না। সেই অ্যালার্মটাই মঙ্গলসূত্র পরে নেওয়ার পর আর বাজে না ভাস্কর, কারণ সেই সময় ওর ভালোবাসাটা ওর মনের মধ্যে থাকে। বিয়ের দিনে সময়টা একেবারে কাটে না, চোখের সামনে অন্ধকার থাকে, আর আমরা আমাদের কাছের মানুষদের সঙ্গে সময় কাটাই। ওই এক্সাইটমেন্টটা আমার মনে হয় না কোনো ছেলে সেটা বুঝতে পারবে। এটা শুধু আমরা মেয়েরাই অনুভব করতে পারি। আমাদের মেয়েদের এই মনের কথাগুলো তোমরা ছেলেরা কখনোই বুঝতে পারবে না। যে আত্মীয়দের সাথে কথা বলি তাদের চলে যাওয়ার অপেক্ষা করি, যাতে নিজের ভালোবাসার সাথে সময় কাটাতে পারে। ভাস্কর, এই কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, আমি আসি তাহলে। ভাস্কর, এই ভাস্কর, হ্যাঁ, কি হলো তোমার? তুমি উঠে পড়লে যে? না, আমায় যেতে হবে। এই কার্ডটা কিসের? কিছু না, এটা ইউনিয়ন কার্ড। আমি আসি তাহলে। 1 মিনিট দাঁড়াও, আজ ফ্রেন্ডশিপ ডে, হাতটা দাও। হ্যাঁ হ্যাঁ, দাও না ভাস্কর, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার ক্লাসের সময় হয়ে গেছে, বাই। কি বন্ধু, আমি তোমাকে ব্যাগ তুলতে বললাম আর তুমি মেয়ে তুলে নিলে। এনজয় করো ভাই তোমার আমার। কপাল তো খুলে গেছে। দাদা দাদা, ফুল নিন না, খুব খিদে পেয়েছে, নিয়ে নিন না দাদা, প্লিজ দাদা। নিয়ে নি না দাদা, নিয়ে নিলে আমি কিছু খেতে পাবো। দাদা নিয়ে যান না দাদা, নিয়ে যান না দাদা, প্লিজ দাদা। Excuse me, do you know where Mahabalipuram is in this map? Alex? Alex! Where have you been? I've been looking for you for such a long time. No, I just checked where Mahabalipuram is in this map. Oh, no. No, you didn't have to, Alex. Don't be bothered. I know where this place is. ভাই, এই তো চলে গেছে দাদা। চলে গেছে? হ্যালো, এসো ভাস্কর। এভাবে কেন দেখছো আমায়? আমাকে দেখে অবাক হচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? কি বলবো ভাই,
আমি সবার মধ্যে সন্ধ্যাকে দেখতে পাচ্ছিস তো, পাচ্ছি। কি হয়েছে? টেনশন নিচ্ছিস কেন এত তুই? হবো না, তোমার মধ্যেও দেখতে পাচ্ছিলাম। কি খারাপ ভেবো না, আমার কষ্ট আমি বুঝতে পারছি। শক্তি মাস্টার ফিল্মের শুটিং এর জন্য আমায় ডেকেছেন। 10 দিনের জন্য কেরালায় যাচ্ছি, তার মধ্যে 3 দিন ফাইট আছে, তারপর চলে আসবো আমি, ঠিক আছে? সাবধানে যা, কান্তি সাহেব ফিল্ম করতে যাচ্ছিস, অন্য কিছুও করাতে পারে। কেন রে, ট্রেন লিট ছিল নাকি? নমস্কার, মাস্টারজি। ঠিক আছে, শুটিং এর জন্য দেরি হচ্ছে, যাও ভেতরে যাও, ট্রেন লেট তাড়াতাড়ি যাও। ছিল। ভাস্কর, হ্যাঁ, মাস্টার। তুই আগে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবি। ওকে মাস্টার। মাস্টার, হ্যাঁ? লোকেশন কোনটা মাস্টার? ওই যে লোকেশন। মাস্টার, কি হলো ভাস্কর? এই বোটে শুটিং হবে? হ্যাঁ, ওতে আগুন লাগিয়ে ফাইট করা হবে। মাস্টার, আমি কি ভেতরে গিয়ে একটু দেখতে পারি? তুমি ফাইট করবে ওতে, যাও গিয়ে দেখে এসো। হয়তো বা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সময়টা একই হয় না, কিন্তু অ্যালার্মটা নিশ্চয়ই বাজে। আর যেই অ্যালার্মটা বাজে ওরা বাড়ি চলে যায়, বেশিক্ষণ ওরা বাইরে থাকে না। সেই অ্যালার্মটাই মঙ্গলসূত্র পরে নেওয়ার পর আর বাজে না ভাস্কর। মাস্টার, এই ফিল্মের ফাইট হাইলাইট হওয়া দরকার। শুটিং কাল 2টোর সময় প্যাক আপ হয়েছিল, আচ্ছা, স্যার। এই জন্যই তো। মাস্টার, এ আবার কে? এই আমার অ্যাসিস্ট্যান্ট স্যার, ফাইটার। ও, ফাইটার নাকি? ভেরি গুড। রিহার্সালের জন্য কাউকে পাচ্ছে না, তাই নিজেকেই মেরে রিহার্সাল করছে। এ তো খুবই সিনসিয়ার। মাস্টার, এই ফাইটের জন্য আমার কিন্তু একেই চাই, ঠিক আছে? শ্রী, ওই গ্লেয়ার কাটটা করি। এই স্যার। শোনো, আমি বলছিলাম না, ধীরে ধীরে জুম ওকে, করা স্যার। হবে। আচ্ছা ডাইরেক্টর স্যার, আমায় কি করতে হবে? আমি নিজে করে দেখাবো, যেমনটা আমি করব ঠিক তেমনটাই করতে হবে। ওকে স্যার। সাইলেন্স প্লিজ। আর ওই মেয়েটাকে ডাকো। রেডি স্যার। বুঝে ঠিক গেছো? আছে স্যার। ডাইরেক্টর যেটা করছে সেটা দেখার জন্য বলছে। শোনো, তুমি আমাকে বিয়ে করবে? না, করব না। দেখো প্রিয়া, আমি তোমায় ভুলতে পারবো না। না, করব না। Please. বললাম তো করব না, করব না, বললে? করব না। আজ আমি তোমাকে ছাড়বো না। এই, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, কি আজ করছো? তুমি আমার হাত থেকে বাঁচবে না। বললাম তো করব না, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমায়, ব্যাস প্লিজ। এটুকুই করতে হবে। ভাস্কর, ঠিক আছে না? মাস্টার, এই রেপ সিন করার জন্য বলছে, এই সিনটা আমি করতে পারবো না। তুই কোথা থেকে এসেছিস? এরকম রেপ সিন করার জন্য সকলে এগিয়ে আসে। ওইদিকে দেখ। এই গোপি। মাস্টার, মাস্টার, এই সিনটা আমি করবো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা দুজনে গিয়ে ভালো করে সিন করবে, বুঝলে? চল যা। হ্যাঁ, ওকে। না 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 না, ভাস্করের সিনসিয়ারিটি আমার পছন্দ হয়েছে। আমি ভাস্করকে দিয়ে এই সিনটা করাবো। এই, তুমি যাও, ঠিক আছে তো মাস্টার? হ্যাঁ, ওকে স্যার। রাজি? তুমি কেন অন্য গ্রামে গিয়ে আমার সম্মানে টানাটানি করো? সব ভিলেনের মতো অ্যাক্ট করা ফাইটার, কিন্তু ফাইটার তো। যাও গিয়ে করো। সাইলেন্স, রোল ক্যামেরা, অ্যাকশন। প্রিয়া, আমায় বিয়ে করবে? আমি পারবো না ভাস্কর। প্লিজ প্রিয়া, আমায় বিয়ে করে নাও। করতে পারবো না ভাস্কর, আমি তোমায় বিয়ে করতে পারবো না। প্লিজ প্রিয়া, আমায় আমি বিয়ে তোমায় করে বিয়ে নাও। করতে পারবো না। তুমি এই কথাটা ভাবলে কি করে? ভাস্কর, ছাড়ো আমায়। ভাস্কর, না, ছাড়ো ছাড়বো না। আমায়। ফ্রেন্ডশিপ বলে ভালোবাসার মিথ্যে নাটক করেছিলে। বিয়ের জন্য ভাস্কর, কি জিজ্ঞেস করতে করছো? মানা করে দিলে। ভাস্কর, যদি আমি তোমার ইজ্জত লুটে নিই, তাহলে তোমায় আমায় বিয়ে করতেই হবে, তাই না? না। কাট। মাস্টার, এ তো ফাটাফাটি করেছে, অসাধারণ। রাজি, পরের শট। মাস্টার, এই লোকটা এত ইমোশনাল কেন? মনে হচ্ছে এ নয়, আমি এর রেপ করেছি। হে ভগবান।
শোনেন, এই ভাস্করের রাশিতে এই 3টে কুষ্ঠির মেয়ের সাথে যদি বিয়ে হয় তবে জীবন সুখে থাকবে। ব্যাপারটা কি ভাস্কর, এই 3টে মেয়ের মধ্যে একটাকে সিলেক্ট করে নে। এইসব পাগলামি ছাড়া আর কিছু নয়। ওই মেয়েটার কথা মনে পড়লে যখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, বন্ধুত্ব ভেঙে দে, ছেড়ে দে। তুমি সবকিছু জানার পরে অন্তত এসব বলো না। ওকে অনেকদিন ধরে দেখিনি, আমি জেনে শুনে কেরালা গেছিলাম, কিন্তু ওখানেও মাথাতে চলে এলো। দাদা, আমার কথা শোনো দাদা, দ্বিতীয় ব্যবসা করার চক্করে যদি প্রথম ব্যবসায় মন না লাগানো হয় তাহলে অনেক লোকসান হয়ে যাবে। কিন্তু আমার কাজটা এমন, প্রাণও চলে যায়। যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে তো করতেই হবে, তাহলে ওকে কেন করবো না? বৌদি, তোমার যাকে পছন্দ সিলেক্ট করে নাও। থাম থাম ভাস্কর, তুই যদি একবার বিয়ে করে নিস তাহলে ওই মেয়েটাকে তুই ভুলে যাবি। দেখ আমি কি বলছি শোন। ভাস্কর, এ আবার কোথায় গেল? হোলে 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 হোলম্মা হোলে হোলে হো। অমিতাভ, আই এম সরি, ইউ ক্যারি অন। ভাস্কর কোথায়? অনেকদিন ধরে দেখা হয়নি। তুমি কিছু বলছো না কেন? ঠিক আছে, এই মেয়েটাকে, ব্যাচেলরদের ঘরে এই মেয়েটার ফটো কোথা থেকে এলো? এটা ভাস্করের জন্য এসছে, ও মেয়েটাকে দেখতে গেছে। ইজ ইট? গুড। মেয়েটা শিক্ষিত তো? একেবারে অশিক্ষিত। পড়াশোনা জানে না? এও বেশি দূর পড়েনি। আচ্ছা, আমায় না বলে হঠাৎ করে বিয়ে করতে চলে গেল যে? তোমার জন্যই তো হচ্ছে বিয়েটা। আমার জন্য? হ্যাঁ। কেন বলো? এমনটা কেন আমি জিজ্ঞেস করছি। দাঁড়াও বলছি। আরে কি হলো, মাথা টাথা খারাপ নাকি? গাড়িটা কেন মাঝখানে দাঁড় করে দিলেন? আরে যাবেনটা কোথায়? কি হবে গো? আরে দাঁড়াও দাঁড়াও, দেখছি। সো ফ্রেন্ড হয়ে থাকবে কথা দিয়েছিলে, কিন্তু মনে ভালোবাসা আছে, এজন্য আমার ভরসাটা ভেঙে দেওয়ার ভুল করছো। আমায় ভুলে যাওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করছো। আচ্ছা বলো, কোনো ছেলেকে ভোলার জন্য কোনো মেয়ে যদি তোমায় বিয়ে করে, তোমার কেমন লাগবে ভাস্কর? সেদিন পুলিশ স্টেশনে তুমি বলেছিলে মদ ছাড়ার জন্য পান মশলা খাচ্ছি, আর এখন দেখো একটা মেয়েকে ভুলে যাওয়ার জন্য আরেকটা মেয়েকে বিয়ে করছো। মেয়েটাকে কি ভাবছো, পান মশলা না মদের বোতল? তুমি যে মেয়েটাকে দেখেছো, ওকে কি তোমার পছন্দ হয়েছে ভাস্কর? হ্যাঁ, পছন্দ হয়েছে আমার। আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওই মেয়েটাকে কি তুমি সত্যি পছন্দ করো? পছন্দ নয়, আমার মনের মধ্যে শুধু তুমি রয়েছো। তুমি আমাকে বিয়ে করবে? ভাস্কর, তোমার পছন্দের জিনিসটা তুমি পাওনি বলে অন্য একটা জিনিস খোঁজাটা, এটা কি ঠিক তুমিই বলো? আর হ্যাঁ, যে জিনিসটা তোমার এত পছন্দ সেটা পাওয়ার চেষ্টা না করেই তুমি অন্য একটা জিনিস খুঁজতে শুরু করলে, এটা নিজেকে ঠকানোর মতো কাজ। অন্তত নিজের প্রতি অনেস্ট থাকো। পারবো না। তোমার প্রবলেমটা কি? তুমি আমায় ভালোবাসো, তাই তো? ঠিক বলেছো ভাস্কর, আমাদের কলেজে ছেলেমেয়েরা সকলেই খুবই ফ্রেন্ডলি, কিন্তু অনেকেই নিজেদের ভালোবাসাটাকে চেপে রেখে শুধু বন্ধুত্ব রাখতে চায়। মনে ভালোবাসা থাকে আর ফ্রেন্ডশিপটা বিতে থাকে, এটার জন্য তারা কিছু করতেও পারে না। কিন্তু তুমি এমনটা করনি। তুমি ফ্রেন্ডশিপের অসম্মান করনি, তুমি নিজের ভালোবাসার কথা বলোওনি। এটা অনেক বড় ব্যাপার। ভুলটা আমার ভাস্কর। মেয়েরা এত তাড়াতাড়ি কারোর সাথে ফ্রি হতে পারে না। কিন্তু আমি ফার্স্ট মিটিংয়েই তোমার বাইকে বসলাম, দ্বিতীয়বার পেট্রোল পাম্পে নিজেই তোমার সাথে কথা বললাম, আর তারপরে মডেলের জন্য নিজেই তোমাকে খুঁজে বার করলাম। এইভাবে বারবার তোমার সাথে দেখা করে তোমায় ভালোবাসতে বাধ্য করেছি।
আমার জন্য কারোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটাই ভেবে আমি তোমার কাছে চলে এলাম। ভাস্কর, তুমি আমায় ভালোবাসো, কিন্তু এই মুহূর্তে আমি কাউকে ভালোবাসি না। তুমি এই জন্যই ভয় পাচ্ছ তো যে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, কিন্তু এমনটা হবে না। এই বন্ধুত্ব চিরকাল থাকবে। তুমি আমায় ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। আমার মন সবসময় পরিষ্কার থাকবে। শোনো, কনফিউজ কেন করছো? তুমি আমায় বিয়ে করবে কি করবে না? এই, তুমি আমায় ভালোবাসো এটা জেনে আমি তোমায় বিয়ে করে নেব? তুমি কি পাগল? আমি সঙ্গে সঙ্গে তোমায় হ্যাঁ বলতে পারবো না ভাস্কর। আই নিড টাইম। তোমার মনে যে ভালোবাসাটা আছে সেটা আমার মনের মধ্যেও থাকতে হবে। কিন্তু এতে একটা রিস্ক আছে ভাস্কর। আমার কথা শোনো, ভালোবাসায় কখনো কোনো রিস্ক দেখা হয় না। রিস্ক তো আমার কাছেও আছে। আমি কি বলবো, তোমার মনে ভালোবাসা না জাগলে এটা সত্যি রিস্ক হয়ে যাবে। ইয়েস, আমার কথা শোনো, আমরা 150 ফুট থেকে লাফাতে পারি। আমরা এটা করতে পারি কারণ আমাদের মধ্যে বিশ্বাস থাকে যে আমরা এটা করতে পারবো। যে ভয় পায় সে তো মরেই যায়। যদি নিজের উপর ভরসা না থাকে তাহলে কিন্তু রিস্ক আছে। আমার কাজে রিস্ক পছন্দ করি, আর আমি আমার ভালোবাসাতেও রিস্ক নিতে পছন্দ করব। শুধু শরীর দিয়ে ফাইট করলে নয়, ব্রেন দিয়েও যারা ফাইট করে তাদেরও ফাইটার বলে। দেখলে তো, মনটা পরিষ্কার হয়ে গেলেই সব কথা পরিষ্কারভাবে বলা যায়। তো এই মুহূর্তে তোমার মতে আমি তোমার প্রেমিকা। আমাদের জীবনে এখনো অনেক সময় আছে, আর তুমি আমার প্রেমিক কবে হবে এটা তো সময় ঠিক করবে। আমার তরফ থেকেও না নি, ওকে? Tell them once again, hey, slide them, tell them once again, hey, yo, on the parlor, we tell them once again, actually, level up, it's a new trend, yo, from the base up, make up the base up, make up from the base up, make them on the base up, beat them up, face, but this style of them base up, but them can't have the music so great up when we create up. Hey. হাই। হ্যালো। হাই। বসো না ভাস্কর। হ্যাঁ বসছি তো। বাড়িতে বসতে বলছো? ঠিক আছে, বসে পড়ছি। গুড। জামা কাপড় তো বেশ ভালোই পরেছো দেখছি। থ্যাঙ্কস। আচ্ছা, হঠাৎ করে তোমার মধ্যে এই পরিবর্তন কিসের জন্য? সন্ধ্যা, ভালোবাসার সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি, প্রেমিকার সঙ্গে ইকুয়াল থাকা উচিত, তাই না? ঠিক বললাম তো? তুমি তো নাম ধরে ডাকতে শুরু করেছো। ভালোবাসবো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই জন্য তোমায় নামটা ধরে ডাকলে তবে আরো ক্লোজ বলে মনে হবে। এখানে যে আজকে শুটিং নেই নাকি? এর সাথে এসেছিস? এটা আমার ম্যাডাম। জানা রে, এ আবার কি? বেরো। কেন, দুটো মেয়ের সঙ্গে? আমি তোকে বলছি, আমি তোকে বললাম এখান থেকে যেতে। হ্যাঁ, বেশি উঠবি না, মেয়ের সাথে এসেছে এই জন্য। এই বললাম না কিছু বলবি না। আমিও কিন্তু ফাইটার, তুইও ফাইটার। ছাড়ো না একে, চলো। তোকে দেখে নিবো। আমাকে মারছিস? এই, আমার উপর হাত উঠিয়েছে, তোকে ছাড়বো না আমি। শোনো, চলো।
আমার উপর হাত ওকে উঠিয়েছে। ছাড়ো। ওকে ছাড়বো না আমি, চলো। দেখ তুই। ওয়াও ভাস্কর ভাস্কর এদিকে এসো না, দেখো কেমন করে খেলছে, তাড়াতাড়ি এসো না। So cute. কত ভালো করছে তাই না ভাস্কর, এটা খুব সুন্দর তাই না? এ তো কিছুই নয়, এর থেকেও ভালো আমি খেলা দেখাতে পারি। हम चलते हैं। আরে দারুণ দেখাচ্ছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে। কি হলো সন্ধ্যা, তুমি এখানে চলে এলে যে? এসব কি ভাস্কর, ভিড়ে প্র্যাকটিস করা তোমার অভ্যেস হতে পারে, কিন্তু আমার অভ্যেস নেই। আমি তোমার সাথে ছিলাম, এইটুকু সেন্স থাকা উচিত ছিল। সরি, আসলে ফাইট করার সময় আমি যত বেশি রিস্ক নেই থিয়েটারে ততই বেশি হাততালি পাওয়া যায়। তাই যখনই লোকেরা হাততালি দেয় আমার জন্য, তখন আমি খুশি পাই। আমরা হাততালি পেলে খুব খুশি হয়ে যাই। হ্যালো, টেল মি ইয়ার। আমি বিজি আছি। হ্যাঁ, ক্যাফেটেরিয়া। আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নো প্রবলেম। হ্যালো, তুমি সরি বললে, আমি ওকে বলে দিলাম। এখন কেন টেনশন নিচ্ছ? শোনো, যাওয়া যাক। চলো। এই সন্ধ্যা, ভাস্কর কলেজ যাচ্ছ নাকি? হ্যাঁ, কিন্তু বাসে উঠতে পারলাম এই না। দেখো, এটা আমাদের গাড়ি। আন্না ব্রিজ থেকে অটো জাম নিচ্ছি, চলো এই অটোতে করে চলে যাই। না ভাস্কর, আমি বাসেই চলে যাব। কি যে করি, একটা বাসও দাঁড়াচ্ছে না। পাগল নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই রিস্ক নিতে কে বলেছিল? কেন করলে তুমি এটা? রিস্ক নিতে হলে ক্যামেরার সামনে নিও, আমার সামনে এসব করবে না। তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? হ্যাঁ, কে জানে আমিও কি সব ভাবতে শুরু করেছিলাম। এটা কি কোনো ফিল্ম নাকি? হ্যাঁ, না কোনো ফিল্মের সেট। তুমি আমায় টাচ করে বন্ধ করো। আমি একটা ফাইটার, আমার শরীরটাই আমার প্রাণ। হেই, তুমি মারছো কেন? তুমি আমায় বললে তোমার একটু টাইম দরকার, যাতে তোমার মনের মধ্যে আমার জন্য ভালোবাসা জেগে ওঠে। এটাই বলেছিলে তো? আমি কি এখন তোমার সঙ্গে ইংলিশে কথা বলবো, আর না কি বলে ওই মাউথ অর্গান বাজিয়ে দেখাবো? আমি তোমায় শুধু এইভাবেই ইমপ্রেস করতে পারবো। ভাস্কর, I'm sorry.
কি করে নিলি তুই? কাকে জিজ্ঞেস করে নিলি? আমি জিজ্ঞেস করছি, উত্তর দে। আমি বলেছিলাম নেওয়ার জন্য। আরে পাশের বাড়ির বৌদি ঘরটা খালি করেছিল তাই নিয়েছে রে ভাই, বোঝার চেষ্টা কর না ভাই। সব সময় আমায় অসম্মান করতো, তুই কিভাবে এটা নিলি? তুই আমার বন্ধু নোস। তুই এত টেনশন নিচ্ছিস কেন? এরকম বন্ধু হয়? বন্ধু এরকম করে? এরকম করে? ভাস্কর, কেন চিৎকার করছিস? এই অমিতাভ, কি হয়েছে তোর? এরকম করে কি দেখছিস? তোদের কোনো প্রবলেম হয়েছে নাকি? ভাস্কর, তুই তো বল না। আরে দাদা, পাশের বাড়ির বৌদি ঘর খালি করে যাওয়ার সময় বলেছিল যে এটা অমিতাভকে দিয়ে দেবে, সেটা নিয়ে রেখেছে বলে আমার সাথে ঝগড়া করছে। এই অমিতাভ, ওই মেয়েটাকে ভালোবেসে দিয়ে গেছে তাই রেখেছে, তুই কেন রাগ করছিস? শোনো, তুমি জানো ও কি দিয়ে গেছে? ভাস্কর, এমন তো কেউ কি দিয়ে গেছে? ভেতরে আছে, গিয়ে দেখে নাও। কি দিয়ে গেছে দেখছো? ভাস্কর, এটা ভুলভাল। না দাদা, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম কিন্তু বললো যে আমার দরকার নেই এটার, আমার ছেলেও এখন বড় হয়ে গেছে। তুই আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিস? তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। প্রাইভেট মোডে আছে, ধর এটা, তাড়াতাড়ি ধর। রাগ করিস না। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। আসেনি স্যার। ও কতক্ষণ আগে বেরিয়ে গেছে? আপনাকে কিছু বলে গেছে? আমায় বললো যে বন্ধুর বাড়ি যাচ্ছি, তোমার গাড়িটা নিয়ে গেছে, আর কিছু জানি না। ও ঠিক করে গাড়িও চালাতে পারে না। ভাস্কর, আমি ওর বন্ধুর বাড়িতে গিয়ে দেখছি, যেসব জায়গায় ও যাতায়াত করে সেখানে গিয়ে দেখতে হবে। প্লিজ তুমি আমার সাহায্য করো। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো? স্পেশাল ক্লাস চলছে, অন্য কোনো ক্লাস চলছে না। কি করছিস পাগল কোথাকার? সন্ধ্যা, সন্ধ্যা, কি চাই আপনার? সরি। ভাই, তুমি রিলেটিভ নাকি? স্যার, এখান থেকে বডি কোথায় নিয়ে যাওয়া হয়েছে? পোস্টমর্টম কেস আছে, জিএক্স এ যাও। আরে আরে, কি হলো? কি হলো লোকটার? লাগেনি তো? স্যার স্যার স্যার, একে ছেড়ে দিন স্যার, একে মরতে দিন স্যার। ওর হেল্প করবেন না, ওর এইভাবে মরে যাওয়া উচিত। আজ দুপুর থেকে দেখছি কি বাজেভাবে বাইক চালাচ্ছে। ও আমার মতো হ্যান্ডিক্যাপ সাইকেল চালালে শুধরে যাবে। তোকে লাইসেন্স কে দিয়েছে? স্যার, এটা আপনার চাবি। স্যার, সাবধানে রাখবেন স্যার। এই ভাস্কর, তুমি এখানে বসে আছো কেন? কারণ ওয়েট করছো নাকি? আমরা ফিল্ম দেখতে যাচ্ছি, তুমি যাবে? ভাস্কর, সন্ধ্যা বাড়ি ফিরে এসেছে। ও বন্ধুর সাথে আর্ট গ্যালারিতে গেছিল। এই আপনি কেমন ধরনের মানুষ? এই ভাস্কর, আপনার কি মাথা খারাপ নাকি? আরে এটা কিভাবে কথা বলছো তুমি? তোমার বাবার সঙ্গে কথা বলছি। আমি সকাল থেকে তোমায় কুকুরের মতো খুঁজে চলেছি। এই বলেছিল যে তুমি হারিয়ে গেছো। ভাস্কর, তোমার লিমিট ক্রস করছো। নিকুচি করেছো তোমার লিমিট। আমায় বলো যে হারিয়ে গেছে, আর যখন ফিরে এলে আমরা জানাবো না। তুমি চুপ করো তো, নিজের বাপকে বোঝাও গিয়ে আগে। তামাশা বন্ধ করো, বাড়ি চলো। ছি, ননসেন্স। ভাস্করকে বলে দেওয়া উচিত ছিল তুমি বাড়ি ফিরে এসেছো। যাই হোক না কেন, ওর এইভাবে কথা বলা উচিত হয়নি। ওর বাবা ভুল করেছে, কিন্তু মেয়েটা তো তোর হয়ে কথা বলেনি, তাই না? আচ্ছা, তুই কেন রেগে গেছিলি? রেগে কি আমার বাবার সাথে অভদ্রতা করবে? ওর বোঝা উচিত যে আমি বাবাকে খুব ভালোবাসি। তুই যা বল ভাই, ওর কিছু হয়ে গেছে এই ভেবে আমি সকাল থেকে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, এই কথাটা যদি বুঝতেই না পারলো তাহলে আমায় কি করে ভালোবাসবে? ছাড়। যারা বেটে
তাদের লম্বা হওয়ার জন্য কি খাওয়া উচিত? অমিতাভ, ও ইয়েস। আচ্ছা এখানে বসে আছিস? আরে অমিত, তোকে ঘরে না দেখতে পেয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভাই। কেন? দেখ, আমার 1000 টাকার খুব দরকার, আমায় দিবি? আমার কাছে 1 টাকাও নেই। এই, তুই আমার থেকে যে টাকাটা ধার নিয়েছিস সেটা চাইছি। তুই 5 বছর ধরে একই বাহানা করে যাচ্ছিস। একটা মানুষ কি চিরকাল একই রকমের ব্যবহার করবে? শোনো, আমি বাইরে যাচ্ছি, ডিস্টার্ব করবে না। এই, কাল তুই বেবি শপ অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা পেয়েছিলিস, কোথায় সেটা? যেখানেই রাখিস না কেন খুঁজে আমি বার করবই। তুমি কেন হাসছো? আমি তোর থেকে লম্বা, তাও আমার যেটা দরকার সেটা আমি খুঁজে পেয়ে গেছি। কি খুঁজে পেয়েছো? তুই টাকা এখানে রেখেছিস। 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এই, তুই হাসছিস কেন রে? আমি তোমার থেকে বেটে তাও সবকিছু দেখে ফেলেছি আমি। কি দেখতে পেয়েছিস তুই? আরে লুঙ্গির নিচে জাঙ্গিয়া তো পড়ো। কি খচ্চর রে? কি? সন্ধ্যা, চলো অটোতে করে যাই। চলো মা, ডক্টর রোজ হাঁটতে বলেছে। চলো চলো। তুই না সত্যি। কি হলো মা, কি ভাবছো? এই আওয়াজটা ফায়ার সার্ভিসের গাড়ির, তাই না? হ্যাঁ। তোমার বাবার ডিউটি এই এলাকাতেই রয়েছে। ভগবান করুন ওনার কিছু যেন না হয়। বাবার কিছু হবে না, চলো মা। কি হলো? কিছু না মা, অ্যাম্বুলেন্স যাচ্ছে তো। ভাস্কর বলেছিল এভাবেই অ্যাম্বুলেন্সে মাসে একবার যাবেই, হয় ওর না হলে ওর বন্ধুদের আঘাত লাগবে। ভাস্করের কিছু হবে না তো মা? আমি আমার স্বামীর জন্য যেমনটা ফিল করি, আমার মেয়েও ভাস্করের জন্য তেমনটাই ফিল করতে লেগেছে। আমার বিশ্বাস যে এটা শুধু বন্ধুত্ব নয়, তার থেকেও বেশি কিছু মনে হচ্ছে। এটাই হয়ে এসেছে, কেউ আগুন লাগায় আর আমরা গিয়ে সেটা নে ভাই। তুমি যখন আগুনটা লাগিয়েছো, দেখা যাক। ভাস্কর, কালকে শুটিং রেখেছি। ঠিক আছে মাস্টার। আরে ভাস্কর, তোমার সঙ্গে একজন দেখা করতে এসছে। কি করে থাকতে পারছো তুমি একটা পুরো সপ্তাহ? আমি তো পারছি না। আমি তোমায় বকেছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে। আই এম সরি, ভেরি সরি। ভাস্কর, আই এম সরি, সরি। ভাস্কর, আমার একটা ডাউট আছে। বলো সন্ধ্যা। যখন তুমি ফাইট করো তো হে এভাবে আওয়াজ করো? হ্যাঁ, তবেই তো শক্তি পাওয়া যায়। ও হো হো। ভাস্কর, দেখো সোনাটা দাঁড়িয়ে আছে, এটাকে জাম্প করে পার করতে পারবে? এটা তো কিছুই নয়। এটা তো সোনাটা নয়, এটা তো ল্যান্সার। না ভাস্কর, এটা সোনাটা। আরে কত ফিল্মে ল্যান্সার ভেঙেছে জানো? এই দেখো, এটা ল্যান্সারই। আই এম সরি ভাস্কর। আচ্ছা, আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সিনেমা ফিল্ডে সব থেকে বেশি এগুলোই চলে, তাই না? হ্যালো, এই সব কিছু সব জায়গাতেই চলে, শুধু আমাদের ইন্ডাস্ট্রিতেই চলে নাকি? আরে ভাস্কর, তোমার এক্সপিরিয়েন্স আছে এই জন্য জিজ্ঞেস করলাম। একবারই হয়েছিল। এই, আমার প্রশ্নটা তুমি বুঝতে পেরেছো? কি মেয়ের সাথে এনজয় করেছে সেটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আমি। একবার করেছিলাম আমি। কি বলছো তুমি? তুমি কি বলছো ভাস্কর? তুমি আমি কিছু বুঝতেই পারছি না।
কার উপর ভরসা করব কার উপর করব না। ভাস্কর, তুমি কি আমায় পছন্দ করো না? ব্যাপারটা সেটা নয় ভাস্কর, কিন্তু তুমি তোমার ভালোবাসার ব্যাপারে বলে দিয়েছো, কিন্তু এখনো সেটার ফয়সলা হয়নি। আর তুমি আমায় নিজের ব্যাপারে এরকম কথা বলছো। আমি তোমার প্রশ্নের উত্তরটা লুকোতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসার উপরে আমার পুরো ভরসা আছে। আমি জানি যে তুমি আমায় নিশ্চয়ই একদিন ভালোবাসবেই। ভালোবাসা হয়ে যাওয়ার পরে যদি আমি এই সব কিছু বলি তাহলে সেটা ঠিক হতো না, তাই না? তোমার অনেস্টি আমার পছন্দ হয়েছে ভাস্কর। থ্যাঙ্কস। আরে কি ব্যাপার সব? কি রে, সবাই এসে গেছিস একসঙ্গে? কি রে, তুই টাকা কবে হয়ে গেলি? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। এখানে এত ভিড় কেন? এই গুন্ডারা তোমাকে বিরক্ত করছে? না না, তেমন কিছু নয়। দে আর স্টান্ট পিপল। ঠিক আছে ঠিক আছে, আবার পরে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম, বাই। সিনেমা ফিল্ডে তোমরা ফাইটার, কিন্তু যখন বাইরে আসো তখন তো ভালো জামাকাপড় পরতেই পারো। গুন্ডা বলে মনে হয় নাকি? এই স্টান্টই আমাদের ভাত জোগায়। স্মার্ট দেখতে লাগলে হিরো, আর খারাপ দেখতে লাগলে ভিলেন হয়ে যায়। আমাদের লোক সবসময় গুন্ডার মতোই থাকে, সবাই আমাদের ফালতুই ভাবে। আমরা চিরকাল এমনটাই থাকবো সন্ধ্যা। স্যার, আমি ফাইটার। হ্যাঁ, তোমাদের মাস্টার কোথায়? ফাইটিং এর জন্য 3 গাড়ি জল আনিয়েছিল, তোমার মাস্টার 2 গাড়ি ব্যবহার করেছে। আমি পেমেন্ট কেটে নেবো। এই ট্যাঙ্ক বাড়ি নিয়ে যাও। এখান দিয়ে লেফট 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 লেফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। শুনছো কিন্নি? এই জলের ট্যাঙ্ক হ্যাঁ, এসো এসো এসো, পেছনে আনো। এসো এসো এসো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সন্ধ্যার বাড়ির জন্য জল এনেছি, আগে ওকে নিতে দাও, তারপর সকালে নেবে। সন্ধ্যার মা, কি হলো? চলো চলো চলো, পেছনে পেছনে। এসেছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি আগে নিচে স্যার, চলো। আপনাকে বাইরে আসতে হবে না, জল ভেতরে চলে আসবে। সন্ধ্যা কলেজে গেছে নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ, জিজ্ঞেস করে নাও। ভাস্কর, বলুন স্যার। বেশিরভাগ ছেলেই তার গার্লফ্রেন্ডের বাড়ি গিয়ে তার বাবা মাকে সাহায্য করলে তাদের খারাপ লাগে না, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমার লাগবে। স্যার না, আসলে তুমি যাকে ভালোবাসো তার বাড়িতে গিয়ে হেল্প করবে, তোমারও কি তাই মনে হয়? মানে তুমিও এমনটাই ভাবো? হ্যাঁ স্যার। সো আমার মেয়ে কোনো উত্তর দেয়নি। জানি না স্যার। এমনিতে তুমি কি জানো আমাদের দুজনেরও লাভ ম্যারেজ? সত্যি স্যার? এই জন্য সন্ধ্যাকেও বিয়ের জন্য আমি পুরো ছুট দিয়ে রেখেছি। তাই নাকি স্যার? ওর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। হ্যাঁ। সো আমার তরফ থেকে কোনো হেল্প হবে না। আমি আপনার কাছে একবারও সাহায্য চেয়েছি কি? আমি আপনাকে পটানোর জন্যই জল আনিনি। আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা সন্ধ্যার মা বাবা, আমার ফিউচার শ্বশুর শাশুড়ি, তাই আমার পুরো বিশ্বাস। দেখুন স্যার, হেরে যাওয়াটা আমাদের কাছে খুবই ছোট্ট একটা বিষয়। আমরা ফাইটাররা হেরে যেতে ভয় পাই না। আমরা যতই মারধর লাদগুঁতো খাই না কেন, আমাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয় স্যার। এটা আমাদের কাজ স্যার। আমি আমার কাজ ছাড়া কোথাও হেরে যাব না স্যার। সন্ধ্যা একদিন আমায় ভালোবাসবে, নিশ্চয়ই বাসবে। তুই তো জ্যাকি চ্যানের বডিও ডবল করতে পারিস, কোনো অসুবিধা হবে না। এই ভালোবাসাতে এমনটাই হয়, সবকিছু পাওয়া যায় না। এই রিস্ক যে লরির মুখে পড়ে বা ভালোবাসায় পড়ে সে প্রাণে বাঁচে না, ইতিহাস সাক্ষী আছে। বাবা কি দারুণ কথা বললে। চলো বিল ভরো। আরে আরে বস বস বস, এখানে বস, চুপ করে বস, এরকম ফালতু কথা বলো না তো। ভাস্কর, তুই যা তুই মেয়েটাকে পাস তার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আরে এই জন্যই তো মদ খাওয়াচ্ছি তোমাদের। রাগ করছিস কেন ভাই? মেয়েরা সব সময় সেন্টিমেন্টে ফেঁসে যায়, ইনক্লুডিং সন্ধ্যা। তোর লাইফে কোনো সেন্টিমেন্টাল স্টোরি আছে কি? কি স্টোরি? বলছি ভাস্কর, তোর বিয়ে হয়ে গেছে, বুঝলি? কি? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ?
কয়েক বছর আগে তোর সাথে একটা মেয়ের দেখা হয়েছিল না শুটিং এ? শ্যামলা রঙের কমলা, ও একটা লেডি ফাইটার। তুই বিজয়কান্তের বডি ডবল হয়ে যা, ওকে বিজয় শান্তি বানিয়ে দে। হ্যাঁ, জানিস কত হিরো ওর পিছনে পড়ে আছে, সবাই ওই মেয়েটাকে ভালোবাসে। হ্যাঁ ভাস্কর, সবাই কেউ কি বলেছে জানিস? আমি বন্ধুত্ব সবার সাথে করতে পারি, কিন্তু ভালোবাসবো শুধু ভাস্করকে। এবিএম স্টুডিওতে তোকে আই লাভ ইউ বলে দিল। এটা অনেক বছর আগের কথা। ওই মেয়েটাকে বিয়ে করে তোরা খুব সুখে ঘর করছিলি। নেক্সট শট হবে হসপিটালে এক বাচ্চার কান্নার আওয়াজ। একটা সেক্সি নার্স এসে তোকে বলল তোর একটা বাঘের বাচ্চা হয়েছে। বাঘের বাচ্চা? হ্যাঁ, ছেলে বাঘ। এ মালকে আলতু ফালতু বকছে। তারপর তুই তোর বাঘের বাচ্চাকে দেখার জন্য আনন্দে কেঁদে ফেলবি। তারপর ডক্টর তোর কাছে এসে বলবে যে বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম, মাকে বাঁচাতে পারলাম না। শোনার পর তুই কামলা, কাবলি, কালি বলে কাঁদতে থাকবি। আজও কমলাকে তোর সব সময় মনে পড়ে বলে শুটিং এ যাওয়ার আগে ওর ফটোয় মালা পরিয়ে যাস। হ্যাঁ, বাস বাস, বেশি ওভার অ্যাক্টিং করবি না ভাস্কর। হ্যাঁ, তোকে গিয়ে এই গল্পটাই ওই মেয়েটাকে শোনাতে হবে। ও তোর প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এই সব তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই বাঘের বাচ্চাটা কে আসলে? জানিস না? ওই বাঘের বাচ্চাটা হলাম আমি। বাবা, বাবা। এটা ধরো মা। সন্ধ্যা, এই মহিলাটাকে? কি মহিলা? মানে তোমার মায়ের মতো দেখতে লাগছে। তোমার মাসি নাকি? পারে বটে। এই মোনালিসার ব্যাপারও জানে না, কি বোকা তাই না? একটা মেয়ের সঙ্গে এনজয় করেছি আমি, এটাই তো বললাম। মা, তুমি ভাস্করকে এত ভোলারাম ভেবো না। এ কি কি করতে পারে তুমি জানো না মা। সন্ধ্যা আমায় ভালোবাসবে স্যার, নিশ্চয়ই বাসবে। সেসব আমরা জানি মা। জানো? সকালে জল দিতে এসেই বলে দিয়েছিল। বলে দিয়েছে? আরে না 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 সন্ধ্যা, আমি কিছু বলিনি সন্ধ্যা। না, তোমাদেরকেও বলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা মা, ব্যাপারটা ভুল মনে হয়নি? এতে ভুলটা কোথায় মা? হ্যাঁ, আজকালকার যুগে সকলেই করে। কি মা, এসব কি বলছো তুমি? এসব তুমি বলছো? বিয়ের আগে ছেলে মেয়েদের শারীরিক সম্বন্ধ করাটা ভুল মনে হয় না তোমার? তুমি খাবার খেতে বসো ভাস্কর। এই এই থামো থামো, কি করছে এসব? টেক ইট ইজি, বলবে তো কি হয়েছে। মা, কি হয়েছে? বাবা প্লিজ বলো। মা, আমি তো তোর মায়ের সাথে। বাবা তুমি হলে গিয়ে বসো, আমরা দুজন আসছি। ঠিক আছে। এবার কি হলো দেখো মা, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট আ সিন। কিন্তু কি করে সবকিছু জানার পরেও তুমি ওর সাথে বন্ধুত্ব কি করে রাখতে পারো? করতে পারা যায় না? তোমার ভয় করে না? এরা সিনেমাতে কাজ করে। আর দেখো মা, এই ফিল্মওয়ালা বলাটা বন্ধ করো। এই কথাটা কবেকার জানো? যখন ও টিনেজার ছিল তখনই। চলো এবার ওকে খেতে দাও। আমি ওকে খেতে দেব না। মা, তুমি ওকে খাবার খেতে দিয়েছো এতদিন, এখন তুমি না দিলে ওর খারাপ লাগবে। চলো। আমি যাব না। জীবনে কখনো তোমার হাতে রান্না খাবো না। হ্যাঁ, খেতে হবে না, গিয়ে হোটেলে খেয়ে নে। দেখো মা, আমার থেকে আগে এই পৃথিবী থেকে তুমি যাবে। শেষ সময় আমায় তোমার মুখে জল দিতে বলা হবে। এখন যদি তুমি না আসো তো শেষ সময় আমি তোমায় জলটুকুও খাওয়াবো না। চলি তাহলে সন্ধ্যা। বাই ভাস্কর। ওকে তুমি বিয়ে করবে না। তোমার ফিউচারের কথা ভেবেই বলছি আমি, ওকে বিয়ে করবে না তুমি। এই কথাটা তুমি আমায় বলো না। বাবার জন্য তুমি মা বাবা আত্মীয়দের ছেড়ে এসেছিলে, তাই আমায় বলো না যে আমার কি করা উচিত। যদি আমার বিয়ে করার ইচ্ছে জাগে তাহলে ওই আমার স্বামী হবে। তখন তুমি কেন, কারোরই মানা শুনবো না।
আমার ওই ঘরে থাকতে ভালো লাগছে না, আমায় একটা ভালো গান শোনাও না প্লিজ। তুই এর জন্য মায়ের সাথে ঝগড়া করছিস? আমার মনে হয় না এটা ঠিক করছিস। সন্ধ্যা, তোর মনে হয় যে ওর তোর পাশে থাকবে? ভেবে চিন্তে উত্তরে দিবি। যদি তোর বাবা ভাস্করকে বিয়ে করতে না করতো, তুই কি করতিস? এই অমিতাভ, তুই কোথায় যাচ্ছিস? শঙ্কর, আমার মাথা ধরে গেছে, একটা কাটিং মেরে আসছি। এই মাথা নিচু করে উল্টো হয়ে দাঁড়া। তুই বলছিস কাটিং মেরে আসবি? ব্যায়াম করার সময় কোনো ডিস্টারবেন্স হওয়া উচিত নয়, বুঝেছিস? আরে আবার কে ডিস্টার্ব করছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। শঙ্কর স্যার আছেন? হ্যাঁ আমি শঙ্কর বলছি। আমি আপনার সব ফিল্ম দেখেছি। আচ্ছা, আমার সব ফিল্ম দেখেছো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকেও অ্যাক্টিং এর সুযোগ করে দিন। কি বললে? অ্যাক্টিং এর সুযোগ চাই? হ্যাঁ স্যার, আমি ভালো অ্যাক্টিং করি। তুমি কি ভেবে আমার সাথে কথা বলছো? আপনি ডাইরেক্টর শঙ্কর তো? এই আমি ডাইরেক্টর শঙ্কর নই, আমি মহানন্দী শঙ্কর। চল ফোন রাখ। আপদ কোথাকারে, শান্তিতে একটু এক্সারসাইজও করতে দেয় না। আরে আমাকে, আমার মাথা ঘুরে গেল। আরে ভাই বাপরে, ওরে ওরে, আরে 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 আমি বুঝতে পারিনি। আরে 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 দাঁড়া দাঁড়া, আরে তুই ওট 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 ওট। এই তোকে কতবার বলেছি আমার আশেপাশে দাঁড়িয়ে থাকবি না, তুই কথাই শুনিস না। ঠিক আছে ঠিক আছে, বিকেলে আমি তোকে কাটিং খাইয়ে দেবো। এই তুমি টাকা ধার নিয়েছো এদের থেকে? আরে উত্তর দাও, আরে বলো না। স্পেশাল ক্লাসের টিউশনের জন্য 50 টাকা ধার নিয়েছে, আর তার উপর বাচ্চাদের হাত থেকে মিষ্টিও ছিনিয়ে খেয়েছে। বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না বাবা। এই ইনি যা বলছেন সেটা কি সত্যি? স্যার আমার টাকা চাই না বাবা, তুমি শুধু নিজের বন্ধুকে বোঝাও। চলো বাচ্চারা। এই ছোট বাচ্চাদের থেকে? দাদা তুমি বোঝাও। কি রে অমিতাভ, তুই বাচ্চাদের থেকে টাকা নিস ভাই? তুই তো আমাদের নাক কাটিয়ে দিলি। তোকে নিজের বন্ধু বলতেও কি যে বলি। কাউকে ঠকাবার জন্য এটা করিনি, যারা আমাকে দেখে হাসে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। তোরাও আমাকে বুঝতে পারিস না, আমি কারোর মুখের ওপর উত্তর দিতে পারি না। যারা আমাকে নিয়ে মজা করে তাদের থেকে বাঁচার জন্য আমি এরকম করি, যাতে ওরা ভয় পায়। যারা আমাকে নিয়ে মজা করে তাদের টাকা চাইলে তারা পালিয়ে যায়, টাকা দেওয়ার ভয় পালিয়ে যায়। আর এইভাবেই আমার ধার করার স্বভাব হয়ে গেছে। জানি এটা ভুল, কিন্তু আমি কারো কাছে ক্ষমা চাইবো না। এমন কেউ আছে নাকি যে কখনো ভুল করেনি? ওপরে বসে উনি ভুল করেছেন, তাই আজকে আমার এরকম অবস্থা। দুধ খেয়ে শুয়ে পড়। এখনো আমার উপর রাগ করে আছো? আই এম সরি। কাল অ্যানিভার্সারি, তাই না? আমাদের অ্যানিভার্সারি ছাড়ো, আগে বলো ভাস্করকে কি জবাব দেবে?
এভাবে তাকিও না, জবাব দাও আমাকে। তুমি কি ভাস্করকে পছন্দ করো? তুমি কি কারোর জন্য ওকে ছাড়তে পারবে না? ওর জন্য কিছু করতে হলে তুমি করতে পারো, কিন্তু বিয়ের কথা বললে পিছিয়ে যাও। আমার হিসেবে এটার একটাই কারণ হতে পারে। বলো না বাবা। ভাস্কর একটা রিস্কি জব করে, যে কোনো সময় ও মারা যেতে পারে। এই রিস্কের কারণেই তুমি হয়তো ভয় পাচ্ছ, তাই না? এসব কি বলছো বাবা? তুমিও তো রিস্কি কাজ করো। 22 বছর আগে মায়ের মধ্যে সেই সাহসটা ছিল, আজ আমার মধ্যে কেন থাকবে না? ভাস্করের সাথে বন্ধুত্ব শুধু 11 মাস হয়েছে, কয়েক মাসের বন্ধুত্ব বাবা। কিন্তু আমার হবু স্বামী কেমন হবে এটা তো অনেক বছর আগে, যখন আমি ছোট ছিলাম তখনই ঠিক করে নিয়েছিলাম। ভাস্কর ভালো ছেলে, এই একটা কারণের জন্য নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করার সাহস আমার মধ্যে আজও আসেনি। আমি স্বীকার করে নিয়েছিলাম যে আমার শুধু বন্ধু, অন্য কিছু না। কিন্তু ওর সাথে বিয়ে করার কথা উঠতে আমি সিদ্ধান্ত নিতে পারলাম না। বাবা, তুমি আমায় এমনটা বলো না। ও যখন মেয়ে দেখতে যাচ্ছিল আমি ওকে আটকেছিলাম, কারণ আমি চেয়েছিলাম ও খুশিতে থাকুক। ভুল ছিলাম, আমি ভুল করে ফেলেছি। এমন মনে হচ্ছে যে ওকে আমার এই কথাটা বলা উচিত হয়নি। কয়েকদিন ধরে আমি এই ঝামেলায় কেমন যেন ফেঁসে গেছি, ভাবতে শুরু করেছি এটা করা উচিত হয়নি। গুড মর্নিং, হ্যাপি ওয়েডিং ডে। বাবাকে ডাকো। সে সকালে তাড়াতাড়ি ডিউটিতে চলে গেছে। ঠিক আছে, আমি বন্ধুদের বাড়ি যাচ্ছি, সিমুই বানিয়ে রেখো, ওকে? মা, মা, কি হয়েছে মা? তুমি এভাবে কেন বসে আছো মা? চলো মা, হাসপাতালে যাই। আমি কোথাও যাব না। না মা, আমি বললাম তো আমি কোথাও যাব না। শুধু আমার মন। কি হয়েছে মা তোমার? এমন যেন হচ্ছে। না মা, চলো মা, আমি যাব না। আমার ভয় করছে। যাও গিয়ে বাবাকে ফোন করো, যাও। সদর বাজারের বড় গোডাউনে আগুন লেগেছে স্যার, ওই স্পটেই আছেন। হ্যালো। হ্যাঁ সন্ধ্যা, হ্যাঁ সোজা চলো। স্যার 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 কি হয়েছে স্যার? আগে আসবেন না, আগে আসবেন না। সন্ধ্যা, ওই দেখো তোমার বাবা। বাবা, শোনো, আরে ওকে থামতে বলো। শুনছো মা, কেঁদো না মা। ডক্টর তোমায় কাঁদতে বারণ করেছে না? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? প্লিজ চুপ করো।
আমি আমার জন্য নয় মা, আমার জীবন তো বেশ শেষ হয়ে গেছে। এমন কেন বলছো মা? তোমার সাথে আমি আছি তো। আমি তো তোর জন্য কাঁদছি মা। ওই দিন ওই ছেলেটার জন্য সারা জীবন আমার হাতে খাবার খাবি না বলেছিলি না? আর কি বলেছিলি? ওই ছেলেটার জন্য আমার মুখে জল পর্যন্ত দিবি না। কাল তোমার মনটা ওই দিকে চলে গেলে কি হবে সেই ভেবে কাঁদছি আমি। ওকে বিয়ে করার পরে তোমার অবস্থাও আমার মতো হয়ে যাবে এই ভেবে কাঁদছি আমি। মা, ভাস্কর এসেছে, আমরা পরে কথা বলি। সন্ধ্যা, 1 মিনিট উপরে আসো তো। মা, আমি 1 মিনিটে আসছি, প্লিজ। পুরোহিত মশাই কাল সকালে শ্রাদ্ধ শান্তির জন্য আসবেন বলছেন। মার্কেট খরচের পর বাকি টাকাটা এই নাও। এখন কেন দিচ্ছ? হিসেবটা পরে করলেই হতো। না সন্ধ্যা, আমি তোমায় এই জন্য একলা ডেকেছি, বাবার মৃত্যুর পর তোমার মনটা খুব খারাপ, আর আমিও চিন্তায় পড়ে গেছি। রিস্কি শট দেওয়ার সময় একটা ফাইটার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, কিন্তু একটা ভুল হয়ে গেলেই সে মরেও যেতে পারে। তার পেছনে একটা পরিবার থাকে। এখন বুঝতে পারছি এই ঘটনার পরে এখন আমি তোমার মায়ের অবস্থা দেখতে পারছি না সন্ধ্যা। আমার রিস্ক নেওয়া উচিত সন্ধ্যা। তোমার মনে এখনো প্রেম জেগে ওঠেনি, এই কথাটা এখন আমি বুঝতে পারছি। না সন্ধ্যা, এই ভালোবাসা চাই না। তুমি সুখে দেখো ব্যাস। যে রিস্ক নেয় তার সাথে তুমি বিয়ে করো না। যারা কম্পিউটার চালায়, ডাক্তার, এরকম ছেলের সাথে বিয়ে করে সুখে থাকা উচিত সন্ধ্যা। এমনটাই আমি চাই। আমি চলি তাহলে। ছেড়ে দাও আমার মেয়েকে, ও সুখে থাকতে চায়, ও সুখে থাকতে চায়, ওকে ছেড়ে দাও। ভাস্কর, এখানে কি করছিস? আসলে সন্ধ্যার বিয়ের জন্য গিফট নিতে হবে। 20,000 টাকা দিতে পারবে আমায়? 20,000 টাকা? তুই ওকে এমন কি গিফট দিবি? তুমি ধার দিতে পারবে কিনা সেটা বলো। রিস্কি, তোর কষ্ট হচ্ছে না? তুই এই কষ্টটা থেকে বেরিয়ে আসতে পেরেছিস? আমি বেরিয়ে আসতে পারবো না, শুধু কষ্টের সঙ্গে বাঁচতে শিখছি। হাই গার্লস, আমি তোমার ফ্রেন্ডকে কেটে খেয়ে নেবো না, প্লিজ ওকে একা ছাড়ো। চলো চলো, আমরা যাচ্ছি। এনিথিং ইম্পর্টেন্ট? নাথিং। আগামীকাল আমার বিয়ে ঠিক, সেই জন্য তার আগে ব্যাচেলার্স পার্টিতে একটু আনন্দ করে নি। ইয়েস। বরের ঘরটা কোন দিকে? আপনি কে? বলুন, ভাস্কর এসেছে। আর সন্ধ্যা, আজও তুমি শাড়ি পরোনি, চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছো। হ্যাঁ, আমার খুব পছন্দ। কেউ ভাস্কর এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। ভাস্কর? হ্যাঁ। এ ভাস্করটা কি? ওই দিন জুয়েলারি শপে যে ওয়েস্টার্ন লোকটা? ওহো সন্ধ্যা, ভাস্কর আমার সঙ্গে কেন দেখা করতে চায়? ডাকো ভাস্করকে। হ্যাঁ দাদা। সন্ধ্যা, আমি তোমার বন্ধুকে একটা সারপ্রাইজ দেব, তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। এটা মজার একটা খেলা, তুমি গিয়ে লুকিয়ে পড়ো না প্লিজ, যাও তাড়াতাড়ি। হাই ভাস্কর। স্যার। হ্যাঁ নমস্কার স্যার। ঠিক মতো খেয়েছো? না, বন্ধুরা খাচ্ছে। ও
আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। এরকম ব্যাপার, চলো বসে কথা বলি। চলবে স্যার। কাল এই সময় বিয়ে হয়ে যাবে তাই না স্যার? আরে বিয়ে? ভাস্কর, গল্প শেষ হয়ে যাবে। স্যার, মেয়েদের মনে একটা অ্যালার্ম থাকে, আপনি জানেন সেটা? অ্যালার্ম থাকে? হ্যাঁ স্যার, আসলে আজকালকার মেয়েরা সারাদিন ছেলেদের সাথে বাইরে ঘোরে, আর রাত হওয়া মাত্রই ওদের মনে একটা অ্যালার্ম বেজে ওঠে স্যার। কিছু মেয়েদের মনে 7:30টায়, তো কিছু মেয়েদের 8:30টায়। পরে সবাই বাড়ি পালিয়ে যায়। কিন্তু বিয়ের পরে ওই অ্যালার্মটা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা সময় পরে ওর মনে চিন্তা শুরু হয়ে যায়, কিন্তু সময় একদম কাটতে চায় না। ওই অ্যালার্ম টাইম পার করে প্রথমবার স্বামীর সাথে থাকার ফিলিংসটা আমাদের মতো ছেলেরা বুঝতে পারবে না স্যার। স্যার, সন্ধ্যা হাউস বোট খুব পছন্দ করে। এটা কোচির ফ্লাইটের টিকিট, আর এটা আপনাদের দুজনের হাউস বোটে থাকার টিকিট এতে রয়েছে স্যার। স্যার, এই কথাটা আমাদের দুজনের মধ্যেই যেন থাকে। এইসব গিফটের ব্যাপারে সন্ধ্যাকে প্লিজ কিছু বলবেন না। চলি তাহলে স্যার। সন্ধ্যা, কি হয়েছে তোর? মনটা কেমন করছে, আমার ভয় করছে। আমি ভাস্করের সাথে দেখা করতে চাই। তোমাকে গিফট দেবে বলে 20,000 টাকা হেভি ইন্টারেস্টে ধার করেছিল, সেটা শোধ করার জন্য রিস্কি শট দিতে শুকিয়ে গেছে ও। কাল সকালে তোমার বিয়ে আর ভাস্করের সাথে মিলতে চাইছো? ছেলের বাড়ির লোকেরা কি ভাববে? যাবে না তুমি? চাইলে ফোন করে নাও। হ্যালো, হ্যাঁ বলুন। ফোনটা বন্ধ কর। ওখানে দেখ, একজন উল্টো পা করে ঝুলে আছে। ওই চেইন ধরে ডাইভ করার সময় বক্সগুলো একদম ঠিক রাখতে হবে। মিস হলে আঘাত লাগবে না, একদম শেষ হয়ে যাবে। সকলে ফোন বন্ধ করো। ধুর, ফোন সুইচ অফ বলছি। আমার কোনো অসুবিধা নেই। সন্ধ্যা, তোমার সাথে একটা কথা আছে। ভাস্করকে তুমি সবসময় ভালো বন্ধু হিসেবে দেখেছো, কিন্তু এত রাতে ওর জন্য চিন্তা করছো যেন ওর সাথে কোনো অঘটন না ঘটে। দেখো, জেনারেলি তোমাদের মতো মেয়েদেরকে যারা ভালোবাসে তারা মন থেকে যে ভালো হবে তার কোনো মানে নেই। তারা যেন জিন্স পরে, ইংলিশে কথা বলতে পারে, তাদের মতো যেন মানসিকতার হয়। এভাবে দেখা গেলে মেয়ের বাবাই মেয়ের লাভার হয়। বাবা ছাড়া যদি কেউ মেয়েকে বুঝতে পারে, সেটা হলো তার ফ্রেন্ড। ভাস্কর, তুমি রেডি আছো তো? দাঁড়িয়ে যান একটু। ছেলেরা বেশিরভাগ ভালোবাসা বোঝানোর জন্য বন্ধুত্ব কাজে লাগায়, ঠিক সেভাবেই মেয়েরা ভালোবাসা অ্যাভয়েড করার জন্য ফ্রেন্ডশিপ শব্দটা ব্যবহার করে। তুমিও যদি ফ্রেন্ডশিপ করে থাকো তো আমাকে বলে দাও, আমি তোমার সাথে যাব। আর যদি ভালোবাসো তো পরিষ্কার বলে দাও, আমি মহান নই, তোমাকে একা একাই যেতে হবে। Oh,
পেশেন্টের মাথায় জোরে আঘাত লেগেছে, তাই ও কোমায় চলে গেছে। ওর নিঃশ্বাস যাতে চলতে থাকে তাই আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারবো না। ওকে কোমা থেকে বের করার দায়িত্ব আপনাদের হাতে। রোগীর সাথে কথা আমি বলুন, তোকে বুঝতে পুরনো পারিনি। কথা মনে করান। তোর মাকে হয়তো ক্ষমা করে পুরনো দে। কথা মনে পড়লে ওর জ্ঞান ফিরে আসবে। আন্টি প্লিজ প্লিজ আপনাদের আন্টি চেষ্টা শান্ত করতেই হও। হবে। তুমি ছাড়া কলেজে ভালোই লাগবে না, সব বন্ধুরা তোমার অপেক্ষা করছে। সন্ধ্যা, দেখ সন্ধ্যা, তুই আমায় চিনিস না নাকি? তুই আমায় চিনিস না বল? রিস্কি, সন্ধ্যার মনের মধ্যে তুমিই রয়েছো ভাস্কর। আমি আমার মেয়েকে চাই। সন্ধ্যা, আমি ভুলতে পারছি না সন্ধ্যা। আমি এখনো তোমায় ভালোবাসি। আই লাভ ইউ সন্ধ্যা। সন্ধ্যা, আই লাভ ইউ। শুনতে পাচ্ছ তুমি? আই লাভ ইউ সন্ধ্যা। তুমি আমায় ভালোবাসো সন্ধ্যা? তুমি কি আমায় ভালোবাসো? তুমি আমায় এখনো ভালোবাসো? সন্ধ্যা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি আমায় সত্যিই ভালোবাসো তাহলে তাহলে তুমি তুমি কেন কাঁদছো? তোমার মতো শিক্ষিতরা ভালোবাসার খুব সম্মান করে। তুমি আমায় ভালোবাসতে, এর মানে পছন্দ করতে। অ্যাট্রাকশন ছিল। না না, ভালোবাসা আছে।